সুবহানাল্লাহ। আমার খাজাবার জীবনে দেখছেন হাজার হাজার রেকর্ড আছে, দেখছেন কোন রেকর্ডের মধ্যে কি বলতে আছে? আচ্ছা আছে, বলতে পারবেন কেউ? আমার জাকের বাড়ি মোহাম্মদ চেয়ারম্যান হিজবুল্লাহ মহাইমাম এখন থেকে শুরু করে যদি 1 বছর তার রেকর্ডিং শোনেন, কোন গীবত আছে? গীবত নাই। গীবত যারা গাবে তারা মানুষ হইতে পারবে না। যারা মানুষের সমালোচনা করবে, গীবত গাড়ি কি? গীবত গাড়ি হলো আপন মরা ভাইয়ের মাংস খাওয়া গীবত গাড়ি। তাহলে মরার মাংস কি মানুষই খায়? অন্য জিনিস খায়, ঠিক কিনা? গীবত গাওয়া যাবে না। হিংসা আমার খাওয়া দাওয়া করে নাই, আমার ভাইজানরা করে না, আপনাকে আমাকে করা যাবে না, ঠিক না? আপনারা যারা জাকের আছেন তাদেরকে আমি বলতেছি, আপনাদেরকে আমাদেরকে খাজাবার আদর্শ আদর্শ হলো মেয়া ভাইজান মেজু ভাইজান, ঠিক না? বলছে সুবহানাল্লাহ। ঠিক, এই মেয়া ভাইজান মেজু ভাইজানের আদর্শে আমাদেরকে হতে হবে। আমরা হুট করি কেন একজন অন্যায় কথা বলি, একজন কষ্ট দেই, একজন দুঃখ দেই, একজন গালি দেই? যাবে না। জাকের হওয়া তো সোজা নয়। এই জন্য মুরিদ মানে মুর্দা। যেমন যৌতুকারীর কাছে লাশ কিছুই নেই, আছে করার কিছুই নাই, মুরিদ মানে মুর্দা। কিন্তু আমরা তো এখনো মুর্দা তো দূরে থাক, তেজুয়ান, ঠিক কিনা? আমি যে কথাটা বলতেছি, আমাদেরকে খেজমত করতে হবে সাধ্য অনুযায়ী। আপনারা মনে কে গোসা নেবেন না, খেজমত করবেন। দিনটা আমরা কম হলেও 50-100 টাকা পকেট খরচ করি। আমরা যদি ওখান থেকে 5 টাকা থই, আমাদেরকে সংসার যাতে। আমার পীরের খেদমত করুন। দেয়ানে গেয়ানো বারে বসলে পীরের সামনে, আল্লাহ নবীর প্রেমের খেলা খেলিতেছে সেই জনে। পশন মনরে সদাই তাইকো পীরের দেয়ানে, পশন মনরে সদাই তাইকো পীরের দেয়ানে। দেয়ানো গেয়ানো বারে বসলে পীরের সামনে, আল্লাহ নবীর প্রেমে খেলা খেলিতেছে সেই জনে। বসান মনোরে সদাই থাইকো পীরের দেয়ানে, বসান মনোরে সদাই থাইকো পীরের দেয়ানে। আগুনে আঙ্গারা সেনে লোহা সেনে কামরে, স্বর্ণ করে সোনা সেনে যাচাই করে যেই জনে। পীরে মুরিদ সেনে, পীরে মুরিদ সেনে মুরিদ করে যেই জনে। পশন মনুরে সবাই তাই কো পীরের দেয়ানে, ঠিক না? এখানে আল্লাহ আছে, রাসূল আছে, আমার কে বাজন এখানে আছে। তাই আমি অনুরোধ করব সকল জাকের ভাই বোন, আশেক ভাই বোন, আমাদের জাকের বোনেরা যারা আছেন, আপনারা মসজিদ সাহেবের খেজমত অবশ্যই অবশ্যই করবেন। আমরা কিন্তু খেজমত করে বহিরাগত লোকের জন্য আমরা খেজমত করি না, ঠিক না? আমরা খেজমত করে 4 কোটি টাকা আমরা কাউকে ট্যাক্স দেই না, ঠিক না? আমাদের কাছে আমার কেবলাদান বলছিল, বাবা আমার দরবারে তো ফৌজ লাগবে না। আপনার রেকর্ড আছে না? আমার কেবলাদানের রেকর্ড আছে যে বাবা আমার দরবারে তো ফৌজ লাগবে না। কেননা আমার কেবলাদান ফৌজ তৈরি করছে, ঠিক না? আমার কেবলাদান স্বেচ্ছাসেবক তৈরি করছে। 12 লক্ষ স্বেচ্ছাসেবক আছে, তেনারা দরবার ডিউটি করে। প্রশাসন যারা যায় তারা দেখে যে ওনারাই যথেষ্ট, এনারা শুধু সরকারি যে একটা হুকুম আছে এটাই পালন করে, এনারা কাউকে কিছু কয় না। কেননা দেখে স্বেচ্ছাসেবক যারা আছে তাই সবকিছু কাজ করতেছে, ঠিক না? আজকে দেখা গেল কারবার ষড়যন্ত্র করে কর্মী গ্রুপ একটা তৈরি করে কোন এমপি মন্ত্রী একটা পক্ষ নিয়ে জাকের পার্টিকে তারা নষ্ট করে দেওয়ার জন্য একটা কায়দা তৈরি করে 70 জন টিম দিয়ে একটা কর্মী গ্রুপ তৈরি করে দরবারে ঢুকে দিয়ে তারা এখন জুতা মোজা নিয়ে দরবারে বাড়ায়। দরবার থেকে 4 কোটি টাকা গত বছরে ট্যাক্স নিয়েছে। এটা খাজা বাবার অমান্য করা হয় নাই? খাজা বাবার জীবন দশা থেকে জাকের পার্টি 1989 থেকে এই 4 বছর থেকে 4 বছরের মাধ্যমে ব্যক্তিগতভাবে তারা কারো পক্ষ নিয়ে কিছু আলেম, কিছু জাকের নামে কলঙ্ক
বহিরাগত শক্তির সাথে এক হয়ে দরবারটার মধ্যে ঢুকে নিয়ে যার বাপের দরবার তাকে থাকতে দেন, আমার সমালোচনা করে। জাকের পাড়ির চেয়ারম্যান কি ধন জানেন? আমার মিয়া ভাইজান কোন জিনিস জানেন? জানেন তো না। যদি জানতেন তাহলে আজকে দরবারে বহিরাগত শক্তিকে প্রবেশ না করা দিয়ে বলতেন আমরা সকলে জাকের পাড়ে আছি, ছিলাম, আছি, থাকবো, ঠিক কিনা? জাকের পাড়ে বাদ দিয়ে আপনারা বহিরাগত শক্তি দরবারে ঢুকাইয়া দরবারের টাকা, আমরা খেজমতের টাকা, কি খেজমতের টাকা না, খেজমতের টাকা অন্য লোক খালে তারা কোনো শান্তিতে নাই। যারা পেঁয়াজ দরবারে তারা শান্তিতে আছে? তারা শান্তিতে নাই, দেশ ছেড়ে পলাইছে। যাদের ধরবে তারা তাদেরকে রিমান্ডে নিতেছে, ঠিক কিনা বলেন? কার সাথে বেইমানি করছে? বিশ্বনবীর বিশ্বনবীর সাথে বেইমানি করছে। ওই বেইমানিটা মিয়া ভাইজানের সাথে হয়েছে, ওই বেইমানিটা খাজা মেজো ভাইজানের সাথে, ঠিক কিনা? জাকের পাড়ির সাথে এই বেইমানি হয়েছে। আপনারা কোথায় পড়ে আছেন? তাহলে আপনারা জাকের পাড়ি চালাবেন না? আপনারা অন্য অন্য দল চলে, সরকারের টাকা দিয়ে মাঠ গরম হয়, আর আমাদের মাঠ থেকে খেজমত সাধ্য অনুযায়ী ভাইজানের কদমে যা, ঠিক কিনা? আমরা খেজমত করি কি কিসের আশায়? আমরা দুনিয়ার গজব থেকে বাঁচার আশা, ঠিক কিনা? আমরা দুনিয়াতে সুখে জীবন যাপন করে আসে খেজমতকে, ঠিক কিনা? তাহলে খেজমত করবেন না কেন? আপনাদের কাছে জমি বেচাতে টাকা চাওয়া নেই, গরু বেচে টাকা চাওয়া নেই, আপনার ধান চাল বেচে টাকা চাওয়া নেই। আপনি দিনে 10টা চা খান, একটা চা কম খাবেন, লস হবে? বরঞ্চ লাভ হবে। আপনি 15টা পান খান, একটা আপনার টাকা খাবেন, ক্ষতি হবে? এই যে আমার ইমাম সাহেব আছে, এই যে আমার রহমান চাচা আছে, মাহফিলে ডাকলে বর্তমানে এসার আগে পাওয়া যায় না কেন? ওই যে হেলা করে হারাইলি পাইবেন আর জীবন গেলে, ছামা আছে না? হেলা করে হারাইলে পাইবা না আর জীবন গেলে, কান্দিয়াও না পাইবের সেই দিন, কান্দিয়াও না পাইবে সেই দিন, মুর্শিদ কেবলা জন রাসূল আল্লাহর তরিকা দিতে ডাকছেন কেবলা জন। জীবন মরণ সাধন করো, জীবন মরণ সাধন করো ও ভাই মুসলমান, রাসূল আল্লাহ তরিকা দিতে ডাকছেন কেবলা জন। মুনাফিকের দলে পড়ে দিন কাটাইলি হেসে খেলে, মুনাফিকের দলে পড়ে দিন কাটাইলি হেসে খেলে, ওরে তরিকা নিলে বেইমানি যাবে, তরিকা নিলে বেইমানি যাবে, ঠিক হবে ঈমান, রাসূল আল্লাহ তরিকা দিতে ডাকছেন কেবলা জন। বাবা আমার আল্লাহর ওলি, যাইও না ভাই তোমরা বলি, বাবা আমার আল্লাহর ওলি, যাইও না ভাই তোমরা বলি, ওরে ভুল করিলে পরকালে, ভুল করিলে পরকালে হবি অপমান, রাসূল আল্লাহ তরিকা নিতে ডাকছেন কেবলা জন, রাসূল আল্লাহ তরিকা নিতে ডাকছেন কেবলা জন। খাজা বলছে যে আমার তরিকা দিলাম না, খাজা বলছে বাবা আমি পিরানিগিরি করতে আসি নাই, আমি এসেছি দয়াল নবীর সত্য দাওয়াত পত্র নিয়ে, ঠিক না? আমার কেবলাজন বলছে আমি এসেছি দয়াল নবীর সত্য তরিকতের দাওয়াত পত্র নিয়ে এসেছি। এই দেশে অনেক আলেম ওলামা আছে, তাদের কাছে আমি কিছু না, কিন্তু বাবা আমার কাছে যা আছে আর কারো কাছে নাই। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? বল ঠিক কিনা? এই যে খাজা আমার রেকর্ড ওয়াজ কিন্তু শোনা যায় যদি আমার কেবলাজনকে মনে প্রাণে ভালোবাসিয়া তার জবানের রেকর্ডিং আছে, আপনারা যদি রেকর্ড শুনেন, হৃদয়ে যদি তুলে দিতে পারেন, আপনার সব সময় সব জায়গায় আপনারা ঘন্টাকে ঘন্টাকে কথা বলবেন। এটা হলো আল্লাহ পাকের খাস রহমত, ঠিক কিনা? যাই হোক, আমি এতে ইরিগো করবো না।